ইউনিভার্সিটি সনদ প্রাপ্ত হলেই কি আল্লাহ রাজি? না না না, তো আল্লাহ কোথায় রাজি হবে? আসেন তার একটু নাজারা ফুলের বাহার দেখিয়ে দিই। সূরা আস্তে বাবু আস্তে, হ্যালো, একটু দূরে কথা বলো, আমার কানে কথা আসছে, আমি ভুলে যাব। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लो अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु वस्सलाम अलैका व अला अहले बैतिका या रासूलुल्लाह। हाँ भाई, যারা এই নুরানি মাজমা পাকের নিয়াজ তাবারুক খাচ্ছেন, যদি কান থাকে একটু শুনে রাখেন। তাবারুক খেয়ে তার হক আদায় করে যাবেন, তাবারুক খেয়ে চলে যাবেন না, এর জন্য পেটে আগুন পোড়া হবে কিয়ামতে, সেটাও খেয়াল রেখে। কারণ যার উদ্দেশ্যে তাবারুক বানানো হলো, নিয়াজ বানানো হলো, খেয়েই পালাবেন, জিজ্ঞেস করবে তোমাকে পেটুক করে পাঠিয়েছিলাম, খেয়েছিলি, আজকে জাহান্নামের আগুন খা আগুন। তো এই জন্য বলছি, যারা খেতে যাচ্ছেন খান, খেয়ে এসে আবার বসুন, হক আদায় করুন। প্রত্যেকের পরস্পর হক আছে। যদি আপনি এই মজলিসের হক না আদায় করেন, তো আপনার ছেলে মেয়েও আপনার হক আদায় করবে, আপনারও না হক করবে। এই হক সর্বপ্রথম আদায় করবেন। অবশ্যই খাবার দরকার, রেজেক দিয়েছে, খেতে হবে, খাবার কাজ মিটিয়ে আবার সে বসে যান। কোন কোথায় যাচ্ছিলাম? আর হ্যাঁ, আরেকটি বিশেষ কথা, যে সমস্ত আমার বাবুরা নবযুবকেরা আমাকে প্রশ্ন চিরকুট দিয়েছেন, যে সমস্ত বাবুরা আমাকে প্রশ্নের চিরকুট দিয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিছুক্ষণের জন্য সাল্লামের ফাজাল সম্পর্কে যাব, তারপরে টপিক বলতে বলতে ওয়াজের মাধ্যমে তো আমি বলি না, যদি আমাকে কেউ বলায় তখন আমি বলি। তো যদি প্রশ্নের উত্তর দিতে ভুলে যাই, একবার এসে দয়া করে স্মরণ করিয়ে দেবে, উত্তরটা দিয়ে নামবো, ঠিক আছে? চিন্তা নেবেন না, কারণ এই উত্তরগুলো একটু শেষের দিকে লাগবে, কারণ এই উত্তর এখন দিয়ে দিলে তাহলে ওয়াজ শেষ করে দেবো, নবী পাকের ফাজাল বলার আর মৌকাটা ভাসবে না মুখে, কারণ যেখানে যে জিনিস সেটা আগে দরকার আছে, ঠিক আছে না? জি, তাহলে আমি যে কথায় যাচ্ছিলাম, যে আল্লাহ পাক চাইছেন নবী মুস্তাফাকে রাজি করতে, আর সারা কায়নাত চাইছে আল্লাহকে রাজি করতে। তো সারা কায়নাত যদি চায় যে আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, আল্লাহ কি রাজি হয়ে যাবে? এখন প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক চাইছেন মুস্তাফা যেন রাজি হয়ে যায়। হে নবী, আমি আপনাকে এমন দেবো আপনি রাজি হয়ে যাবেন। তা আল্লাহ নবীকে রাজি করেছেন না করেননি? করেছেন। তো কি দিয়ে রাজি করেছেন? সেই রাজি হওয়ার দলিলটা আবার কোথায় পাবো? যে আল্লাহ নবীকে কি এমন দিলেন যে নবী রাজি হয়ে গেলেন, সেই দলিলটাও তো আনতে হবে। জি, তাহলে আল্লাহ নবীকে কি দিলেন দেখি, নবী রাজি হয়েছেন কি না দেখি। জি, দেখতে হবে না? আর নবী যদি রাজি, তাহলে আমরাও এমন হব যে নবী যখন আল্লাহর উপরে রাজি, সেই নবীকে আমরাও চাইবো নবী যেন আমাদের প্রতিও হন রাজি, ঠিক না? তো সূরা আল ফজরের শেষের দিকে আসুন, 27, 28, 29, 30 ইয়া আয়াত নাম্বার বললাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই নফসে মুতমাইন্না, এই শান্তি প্রাপ্ত নফস, এই শান্তি স্থাপনকারী নফস, শান্তি প্রাপ্ত নফস, না চैन वाली नफ्स,
আরামদায়ক নফস, যে নফসের আযাব নাই। এই নফসটা কখন হয় শান্তিপ্রাপ্ত? এই নফসটা তখন হয় শান্তিপ্রাপ্ত যারা আলিওয়ালা সাজরাতে কোন অলির হাতে বায়াত হয়। আর যখন বায়াত হয়, বায়াত হওয়ার মানে কি? কাকে দিয়ে বায়াত করা হয়? পীর ও মুর্শিদ যে বায়াত করেন, দেহকে করেন না রুহকে করেন না নফসকে করেন? আমার মধ্যে দেহ আছে, রুহু আছে, নফস আছে। কাকে বায়াত করবে? দেহের অসুখ বেমার হলে দেহওয়ালা ডাক্তারে সে এলাজ করবে, দুনিয়ার ডাক্তারে সে এলাজ করবে। দুনিয়াবি যা কিছু খেয়েছি তার মাধ্যমে যদি বেমারি হয়, অসুস্থ হয়, তাহলে দুনিয়াবি মেডিসিন ফুঁড়ে আমাকে ভালো করবে। তাহলে দেহের রোগ দেহে দুনিয়াতে ভালো হবে। আর রুহের যদি রোগ হয়, রুহের রোগ, তাহলে দেহ এলো কোথা থেকে? জমিন থেকে। মাটি, পানি, আগুন, বাতাস, জমিন থেকে। দেহ থেকে রুহু চলে গেলে দেহ কোথায় যাবে? রুহু যখন বেরিয়ে যায় তখন বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য, তার দিকেই আমরা প্রত্যাবর্তন করব। তো রুহু যখন চলে যাচ্ছে আর সে বলছে তোমার দিকেই যাচ্ছি, তুমি তাহলে বোঝা গেল রুহু এসেছিল উপর থেকে আর দেহ এসেছিল জমিন থেকে। তাই মরে যাওয়ার পরে জমিন থেকে যে বস্তু সে জমিনে যাবে, আর উপর থেকে যে বস্তু সে উপর দিকে যাবে। কথা বুঝতে পারছেন? এখন বলুন, দেহের রোগ হলে জমিনের ডাক্তার, রুহের রোগ হলে ও ডাক্তার পাবো কোথায়? জমিনের ডাক্তারকে বলি সাহেব আমার রুহু কালো হয়ে গেছে, আমার রুহু মুর্দা হয়ে গেছে, আমার রুহু অকেজ হয়ে গেছে, আমার রুহু দুর্বল হয়ে গেছে, আপনি ভালো করে দিন। জমিনের ডাক্তার ভালো করতে পারবে? সে নিজের রুহু চিনে নিতে আপনার রুহকে কি করে ভালো করবে? সে নিজে বলবে আমি আমার নিজের আত্মাকে চিনি না, তোমার আত্মার কি এলাজ করব? তাহলে রুহের ডাক্তার কে? তাহলে যেখান থেকে রুহু এসেছে আল্লাহ সেখান থেকে ডাক্তারও পাঠিয়েছে। ডাক্তার উপর থেকে এসছে। এই উপরওয়ালা থেকে কে এসছে? আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, শান্তি প্রাপ্ত নফস, তুমি তার মর্জিতে তথা যার দিকে যাচ্ছ তার মর্জিতে তোমার রবের দিকে ফিরে এসো। রবের কাছে নয়, রবের দিকে। ইলা রাব্বিকা, ইলা ইলা ইলা, দিকে দিকে, রব্বিকা তোমার রবের দিকে। আর রবের দিকে আল্লাহ তোমার দিকে যাওয়ার জন্য তাহলে একটা মাধ্যম আছে, গাড়ি আছে, বাহন আছে, গাড়ি আছে, বাস আছে, ট্রাক আছে, প্লেন আছে। হাইজ্যাক হবে না তো? কি? সূরা মায়দার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ঈমানদারেরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। কি জন্য? না আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। আল্লাহ